তাহলে একটা লাশ মানে পুরাই পুড়ে যেতে কত সময় লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা লাগে পুরা লাশ পুড়ে যেতে? ও, তা ওটা কবে হইলো? আজকেই হইলো। আজকে হয়েছে? মানে লোকটা কি আজকে মারা গেছে? না, কালকে মারা গেছে, আজকে সৎ কাজ করলাম আর কি। তো উনি বলছেন 700 বিঘা একজন মানুষের জমি ছিল এখানে, তো সেই জমিটিও এই নদী গর্ভে তলিয়ে গেছে। তো পুরো একটি গ্রাম এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। পুরো গ্রামটি হারিয়ে গেছে নদীগর্ভে, কিন্তু এখনো রয়ে গেছে আনুমানিক 300 বছরের পুরনো এক মন্দির, সাথে রয়ে গেছে গ্রামের অনেক স্মৃতি। আর লাল পতাকা এটা কেন দিছে? এটা বট পাখির বিয়ে দিছে আর কি। ও, এখানে বট গাছ আর পাইকরের বিয়ে হয়েছে। আচ্ছা, কতদিন আগে দিছে এই বিয়েটা? যদি কেউ পড়ে যায় তাহলে তার উঠে আসাটা অনেক কঠিন হবে, কারণ খুবই গভীর এবং খুবই সংকীর্ণ লাল পতাকা। এটা কিসের? এটা হনুমান। হনুমান মানে পূজা হয় নাকি এখানে? এখানেও পূজা হয়। এখানে দেখেন দুটি হাতির যে কাঠামো সেটি দেখা যায় এখানে এবং এখানে। দিনাজপুরে বয়ে যাওয়া ঢ্যাপা নদীর পাশে রহস্যময় এই মন্দিরগুলো সেই গ্রামের শেষ চিহ্ন এবং সেই গ্রামের অনেক ইতিহাস শোনানোর চেষ্টা করছে। দিনাজপুরের একটি পিচ ঢালা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি ইতিহাসের খোঁজে। গন্তব্য হচ্ছে কন্যাই গ্রাম। সেখানে একটি প্রাচীন মন্দির অবস্থিত, যা অতীতের অনেক ইতিহাস নিয়ে এখনো দাঁড়িয়ে আছে নীরবে। সেটিকে বারোয়ারি মন্দির বলা হয়, আবার অনেকে তুলসী মন্দির বলে থাকেন। মন্দিরটি ঢ্যাপা নদীর তীরে অবস্থিত। তো ভিউয়ার্স, চলে আসছি সেই ঢ্যাপা নদীর পাড়ে। এটি দিনাজপুর শহর থেকে একটু দূরে বাঁশের হাট নামে একটা জায়গা, সেখান থেকে একটু ভিতরে। এপাশ থেকেই ঢ্যাপা নদীটি বয়ে গেছে এবং এখানে একটি শ্মশান ঘাট আছে। আমরা ওই পাশে যাব, মানে মন্দিরটি যেখানে, সেখানে। তার আগে আপনাদের এটি দেখিয়ে দেই। এখানে মৃতদেহ পোড়ানো হয়। এই যে দেখেন শ্মশান ঘাটটি, এই যে এটা হয়তো বা নতুন তৈরি করা হয়েছে সম্প্রতি। আর এই যে এখানেই হচ্ছে ঢ্যাপা নদীটি। এখন নদীর পানি একেবারে নেই বললেই চলে। ওইখানে কিছু দেখতে পাচ্ছি আমি, ওটা আসলে কি বোঝা যাচ্ছে না। ওখানে হয়তো বা কোনো পূজা করা হয়। অনেক সাজিয়ে রাখা হয়েছে জায়গা, অনেক সাজিয়ে রাখা হয়েছে জায়গাটি। সেই শ্মশান ঘাটে কথা বলার সময় হঠাৎ করে কথা আটকে যাচ্ছিল। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই সেখান থেকে বেরিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। এবং এই জায়গাটি একেবারে জনমানব শূন্য, নির্জন। খুব একটা মানুষজন আমি দেখতেই পাইনি আসার পর থেকে। একটা প্রত্যন্ত গ্রামে এটি। বলা হয়ে থাকে এই গ্রামটির নাম কন্যাই। মানে আমি ঠিক করে জানি না, তবে বলা হয় যে এই গ্রামটির নাম কন্যাই। এখানে একজন আছেন মুরব্বী আঙ্কেল, ওনাকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গ্রামটার নাম কি? কন্যাই। 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 আপনার বাসা এখানে? না না না, আমার বাসা দিনাজপুর শহরে। দিনাজপুর শহরে, ঠিক আছে। তো চলুন আর দেরি না করে আমরা সেই মন্দিরটির দিকে যাই। বলা হয়ে থাকে সেটি কোনো পারিবারিক মন্দির ছিল, হয়তো বা আশেপাশে কোনো বাড়ি ছিল, জমিদার বাড়ি, রাজবাড়ি, এরকম কিছু থাকতে পারে। কোনো হদিস পাওয়া যায়নি সেই বাড়ি নিয়ে। তো আমি সেটি এক জায়গা থেকে খবর পেয়ে আমি আসলাম এখানে। তো একেবারে এই জায়গাটি দেখেন না, একেবারে নির্জন। এখানে কিছু জঙ্গল দেখা যায়, কিন্তু আশেপাশে
মানুষজন নেই বললেই চলে। এখন বাজে 3টা, হয়তোবা বিকালের দিকে অনেকে এখানে আসেন। শুনেছি অনেক লোকজন এখানে আসছেন ঘুরতে ইদানিং। তো এই যে দেখেন, এখানে একটি ঘন জঙ্গল। তো ভিউয়ার্স, আমরা একেবারে চলে এসেছি সেই মন্দির দুটির কাছে। একটু আগানোর পর চোখে পড়ল সেই রহস্যময় প্রাচীন মন্দিরটি। মন্দিরটির গঠন শৈলী দেখে আমার কাছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তাজিও মন্দিরের কথা মনে পড়ে গেল। পূর্বে কান্তাজিও মন্দিরের চূড়াগুলো ঠিক এই মন্দিরের মতোই ছিল, যা ভূমিকম্পে পরে ভেঙে গেছে। হতে পারে এটি কান্তাজিও মন্দির যখন তৈরি করা হয়েছিল ঠিক সেই সময়কার আগের অথবা পরে নির্মিত হওয়া এক স্থাপনা। তো ভিউয়ার্স, এখানে দুটি মন্দির দেখা যায়। এই যে দেখেন, এটি হচ্ছে তুলসী মন্দির। আমরা ভিতরে আপনাদের একটু দেখাই। এখানে লেখা আছে দেখেন, শ্রী শ্রী তুলসী মন্দির, এবং ভিতরে একটি তুলসী গাছ দেখা যাচ্ছে। তো এই মন্দিরগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর উপরের যে চূড়াগুলো দেখেন, অসাধারণভাবে তৈরি করা হয়েছিল সে সময়। আর এইখানে দেখেন, এইখানে একটি বিষ্ণু মন্দির আছে, তবে ভিতরে একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমি। এটা কবেকার বা কতদিন আগেকার শিবলিঙ্গ সেটা আসলে বলা মুশকিল, কারণ আশেপাশে এখানে কেউই নেই। উপরে কিন্তু লেখা আছে শ্রী শ্রী বিষ্ণু ও তুলসী বারোয়ারি কন্যাই মন্দির। উপরের চূড়াগুলো দেখেন না, এগুলো দেখে মনে হচ্ছে আজ থেকে প্রায় 200 বা 250 বছর পুরনো স্থাপনা। আমরা সাধারণত কান্তাজিও মন্দিরে যেরকম চূড়া দেখি, সেগুলো কিছুটা হলে উপরের যে অংশগুলো সেটার মতোই এটিও, তবে উপরের কারুকার্যগুলো একটু ভিন্ন। কান্তাজিও মন্দিরে যেরকম দেখেছিলাম সেগুলো থেকে একটু ভিন্ন। এই যেখানে দেখেন অনেক রকম নকশা দেখা যায়। এই নকশাগুলো সেই সময়কার এবং এখনও এগুলো অক্ষত আছে। আর এই মন্দিরটির যে উপরের চূড়াটি, সেটি আবার এটি থেকে অনেকটা ভিন্ন, মানে ওটি হচ্ছে তুলসী মন্দির। এবং ঠিক পাশেই এই যে দেখেন, বিশাল একটি নদীর বহমান ধারা বয়ে গেছে। তো বিকেলবেলা এই জায়গাটি অসাধারণ রূপ ধারণ করে। মানে বিকেলের যখন এই গোধূলি লগন এই জায়গাটিতে এসে পড়ে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। নিচে দেখেন, নিচে আমি নামলাম এবং এই ঢ্যাপা নদীর পানিটা অনেকটা স্বচ্ছই মনে হচ্ছে আমার কাছে। একেবারে পরিষ্কার জলধারা বয়ে চলেছে, মনে হচ্ছে যে লাফ দিয়ে গোসল করি। কিন্তু এখন এই জায়গাটিতে আমি একেবারে একা। তো উপরের দিকে যাই, চলুন। এ পাশ থেকে যদি যাই, আমরা দিনাজপুর শহরে যেতে পারবো নৌকায় করে। তো ভিউয়ার্স, এই মন্দির দুটির পাশে একটি কূপ দেখা যায়, সেটিও অনেক প্রাচীন। বলা হয় প্রায় 150 থেকে 200 বছর প্রাচীন হতে পারে এই কূপটি। এবং এর গভীরতা দেখেন কতটাই গভীর, এবং ঠিক পাশেই এই দুটি মন্দির। তো এখানে যদি কেউ পড়ে যায়, তাহলে তার উঠে আসাটা অনেক কঠিন হবে, কারণ খুবই গভীর এবং খুবই সংকীর্ণ চারপাশের যে জায়গাটি। এবং এখন ভর দুপুরবেলা, আশেপাশে কোনো লোকজন নেই। আর আমি এই মন্দিরটির এখানে এসেছি এই ভিডিও করার জন্য। তো পাশেই শ্মশানঘাট আছে, আমি আসার সময় আপনাদের দেখিয়েছিলাম। এবং কি অসাধারণ জলরাশি দেখেন এই ঢ্যাপা নদীটির। তো মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটা জানতে পারলাম, যে এটি একটি পারিবারিক মন্দির ছিল এক সময়, পরে নাকি এটিকে দেবোত্তর করে দেওয়া হয়েছে। এটা আসলে কতদিন আগে দেবোত্তর হয়েছে বা কতদিন আগে পারিবারিক ছিল সেই সম্পর্কে কোনো তথ্য আমি জানতে পারিনি, শুধু এতটুকুই জানতে পেরেছি, মানে গ্রামের লোকদের কাছে কথা বলি। তো আসলে এই জায়গাটি অনেকটাই রহস্যে ঘেরা, মানে এই মন্দিরগুলো
অনেক রহস্যময়, অনেক ইতিহাস নিয়ে এই নির্জন প্রত্যন্ত গ্রামে এখন এই মন্দিরগুলো দাঁড়িয়ে আছে। তবে এখনও মন্দিরটি অনেকটাই মজবুত এবং অক্ষত। এখানে দেখেন দুটি হাতির যে কাঠামো সেটি দেখা যায় এখানে এবং এখানে, এবং এখান থেকে দুটি কুলুঙ্গি দেখতে পাচ্ছি আমি। তবে এই মন্দিরটি হয়তোবা নিচের দিকে আরও অংশ আছে, যেটি হয়তোবা কালক্রমে এর উপরে মাটি দেয়া হয়েছে। এখানে হয়তোবা এখানে সিঁড়ি ছিল, যেটা আমার ধারণা, সিঁড়ি বেয়ে এই মন্দিরে ওঠা যেত। তো ভিউয়ার্স, এখানে একটি গাছও আছে। এই গাছটি দেখে খুব একটা বেশি বয়স মনে হয় না, তবে আবার কমও মনে হবে না, তবে অনেক পুরাতন এটা বলা যায়। এখন খুব বাতাস বইছে এই জায়গাটিতে, চারপাশেই শীতল বাতাস, মানে এই জায়গাটিতে সবসময় নাকি এরকম বাতাস বইতে থাকে। কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে এবং এই জায়গাটি এক অপরূপ দৃশ্য ধারণ করবে। মন্দিরের অতীত ইতিহাস কী ছিল তা জানতে গ্রামের একজনের সাথে আমি কথা বলেছিলাম এবং অনেক অবাক করা তথ্য জানতে পেরেছিলাম। ওই যে মন্দিরটা যেটা দেখলাম ওই নদীর ধারে, ওইটা কতদিন আগেকার মন্দির? এটা বহুদিনকার। কারা প্রতিষ্ঠা করছে এই সম্পর্কে কিছু জানেন? কারা বানাইছে এটা? আপনার মনে করেন কারা বানাইছে এটা বলতে পারবো না। এটা মানে এক নাম ছিল ননিশা, 700 বিঘা মাটির মালিক। ননিশা? হ্যাঁ, ননিশা। আচ্ছা, ননিশা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি বানাইছিল, উনার বাপদাদারা পূর্বপুরুষরা বানাইছিল। ও, উনার মানে জায়গা এটা। ও এখন দেবোত্তর না ওটা? হ্যাঁ, দেবোত্তর এখন। ও, তো উনারা এখন কেউ নাই এখানে? এইখানে কেউ নাই, সামনে আছে আর কি। ও, মানে ওনাদের বংশধররা থাকে এখনো? হ্যাঁ। ও, মানে এখন ওটা পারিবারিক একটা মন্দির আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আশেপাশে কোনো বাড়ি ছিল নাকি, রাজবাড়ি বা জমিদার বাড়ি ছিল? রাজবাড়ি ওই ছিল না। মন্দিরটার আশেপাশে কোনো বাড়ি ছিল না, এখানে ওই যে 700 বিঘা মাটির মালিক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটা একটা বড় পাড়া ছিল আর কি। ও, মানে এটা পুরো গ্রাম ছিল এই জায়গাটা? হ্যাঁ, এটা নদীতে চলে গেছে। তো ভিউয়ার্স, আমরা যা দেখলাম, মানে এতক্ষণ নদীর পাড়ে যা দেখলাম, এখানে আরেকজন আমাকে বলেছিলেন যে এই জায়গাটিতে একটি গ্রাম ছিল, সেই গ্রামটি নদীতে ভেসে গেছে, তাই না? কতদিন আগে ছিল এই গ্রামটা? অনেক বছর হলো। অনেক বছর আগে ছিল, তাও 71-এর আগে না পরে? 71-এর পরে। 71-এর পরে কোনো বন্যা হয়েছিল নাকি? না, বন্যাতে আস্তে আস্তে ধসে গেছে আর কি। মানে পুরো গ্রামটাই আস্তে আস্তে, ওটা গ্রামের লোকজন এদিক সেদিক চলে গেছে? না, এই যে সামনে গ্রামটাতে আছে, সবাই ওইদিকে চলে গেছে আর কি। তো এইটা কি, এটা আবার মন্দির নাকি? হ্যাঁ। ও, এটা কি মন্দির? এটা কালী মন্দির। তো ভিউয়ার্স, এই শ্মশান ঘাটটি মানে মন্দির থেকে একটু দূরে, যেটা আমরা দেখলাম সেখান থেকে একটু দূরে এই যে শ্মশান ঘাটের, এই শ্মশান ঘাটটির একেবারে পাশে একটি কালী মন্দির এখানে দেখা যাচ্ছে। আর এখানে এটাই কি? তুলসী মন্দির। ও, তুলসী মন্দির ওখানেও একটা আছে। এটা ছোট একটি তুলসী মন্দির ওনাদের। তো এই যে পতাকা, লাল পতাকা, এটা কেন দিছে? এটা বট পাখির বিয়ে দিছে আর কি। ও, এখানে বট গাছ আর পাইকরের বিয়ে হয়েছে। আচ্ছা, কতদিন আগে দিছে এই বিয়েটা? তো ভিউয়ার্স, আমরা শুনে থাকি যে বট আর পাইকর গাছের যে বিয়ে হয়, আর সেই বিয়েটা এখানেও দেওয়া হয়েছে। দেখেন এইখানে, এই যে দেখেন লাল কাপড় দেওয়া হয়েছে। এই লাল কাপড়টা দেওয়ার মানে হচ্ছে যে এগুলোর বিয়ে হয়ে গেছে নাকি। তো এখান থেকে বট গাছ কোনটা, পাইকর গাছ কোনটা? কোনটা এটা? পাতলা পাতা যেটা, পাতলা? হ্যাঁ, পাতলা যেতে পারে। ও, এটা হচ্ছে পাইকর। হ্যাঁ। মানে পাতলা বলতে কি, যে এই যে এগুলা ছোট ছোটগুলা, গিয়ে যেগুলা বট আর পাইকর গাছ আলাদা করা খুবই কঠিন। এইটা বট। কোনটা বট? এইটা। এটা বট। আর পাইকরের পাতা কোনটা? ওইটা। কোনটা? এইটা। এ পাশে আছে? হ্যাঁ, এইটা এইটা। কোনটা? এটা? হ্যাঁ। অনেকটা তো একই, দেখতে তো একই মনে হয়। তো এই বিয়েটা আসলে কেন দেয়?
যাদের ছেলে মেয়ে থাকে না ওরা সব করে দেয় আর কি। ও মানে আর কি বিশ্বাস করে দেয় আর কি। তো কতদিন আগে বললেন হইলো এটা? এটা 15-20 বছর হচ্ছে। 15-20 বছর ধরে? আচ্ছা আচ্ছা। তো এখানে কি পূজা হয়? হ্যাঁ। কবে কবে হয়? সপ্তাহে? সপ্তাহে হয় না, মাসে আর কি। মাসে হয়। তো কি ভোগ দেন নাকি এখানে? সন্ধ্যা দেয়। ও আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এইখানে আবার একটি পতাকা দেওয়া হয়েছে, দেখেন লাল পতাকা। এটা কিসের? এটা হনুমান। হনুমান। তো মানে পূজা হয় নাকি এখানে? হ্যাঁ, এখানেও পূজা হয়। মানে হনুমান মন্দির নাকি এরকম কিছু? হ্যাঁ, মন্দির ওই যে পূজা। ও এইটা পাথর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটাও অনেক দিন থেকে নাকি? হ্যাঁ, অনেক দিন থেকে। এখানে কবে কবে পূজা হয়? এটা 14 সীমাতে পূজা হয়। ও চৈতে আর বছরে একবার নাকি? বছরে একবার। বছরে একবার হয়। এই লাল পতাকা। তো এইখানে কয়টা মন্দির? একটা, দুইটা, আবার ওই যে তুলসী একটা, তিনটা। আচ্ছা। আর এইটা হচ্ছে বটপাইকরের গাছ। কিছু লোক কত বিঘা ছিল? 700 বিঘা। এক লোকের? হ্যাঁ। আচ্ছা আর এক লোকের ছিল 3 ভাই 300 বিঘা। আচ্ছা আচ্ছা। মানে এটার নামে হইলো শাহপাড়া। শাহপাড়া নাম ছিল। ও মানে যতটা লোক ছিল, হুম। আরো মানে গ্রামের লোক ছিল। হ্যাঁ, অতগুলো নাম বলতে পারতেছি না। বিপিন শাহ, ননী শাহ, দীনেশ শাহ, অনেক বাসা বাড়ি ছিল। হ্যাঁ, এটা ওই যে চোরটা দেখছেন না? হ্যাঁ, ওটা একটু আসেন না, একটু দেখি। তো ভিউয়ার্স, ওনার মতে কত 700 বিঘা? হ্যাঁ, একজন গাড়ি 700 বিঘা। এক ব্যক্তির 700 বিঘা জমি। মন্দিরটা দেখছেন না, ওইটা হলো ও 700 বিঘার মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি বলছেন 700 বিঘা একজন মানুষের জমি ছিল এখানে। তো সেই জমিটিও এই নদী গর্ভে তলিয়ে গেছে। তো পুরো একটি গ্রাম এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এটা আসলে হইলো কেন? বন্যা হয়েছিল না কি হয়েছিল? হ্যাঁ, বন্যাতে গেছে। বন্যাতে গেছে। এটা ওই যে এখন তো পরে বলক হইলো, বলক হওয়ার পরে আটকেছে। ও, মানে গ্রাম ছিল ওই যে চরটা দেখতেছেন, মানে ওই চরের ওপাশ থেকে গ্রাম ছিল। তারপরে এই নদীটা মনে হয় এদিক থেকে ছিল না, অন্য দিক থেকে ছিল। ওই নদী ছিল আরো ওই দিক। ও, নদী আরো ওই পাশ থেকে ছিল। হ্যাঁ, ওই যে বাসতলিটা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই পাশ দিয়েছিল। ও, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে চলে গেছে। পরে এখানে সব পুরো গ্রামটাই তোলা গেছে। হ্যাঁ, তোলা গেছে। আর পরে এই দিক ভাঙছে, ওই দিক গড়ছে। ও, ওই যে ওটা কি ওখানে যে সবকিছু সাজায় রাখছেন? ওইটা আজকে একজন কালকে মৃত্যু হয়েছে ওইখানে? হ্যাঁ, ওখানে রাখা আছে। তো মানে ওই যে সৎকার করছে? হ্যাঁ হ্যাঁ, এইটা পুরাইছে? হ্যাঁ, কিছুদিন আগেই চলে গেলাম, আমিও আচ্ছা। ছিলাম। মানে আপনি কি এখানে কাজ করেন নাকি? এই হ্যাঁ, আমিও থাকি। মানে পুরানোর কাজ করেন? না, পুরানোর কাজ আমরা 10 লোক থাকে, সবাই ও। মিলে করি আর কি। ও আচ্ছা, সবাই মিলে করেন। মানে শ্মশান ঘাটের দায়িত্বে আপনি আছেন আর কি? আমিও আছি, আমার লোকও আছে। ও, আরো লোক আছে। তাহলে একটা লাশ মানে পুরাই পুড়ে যেতে কত সময় লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা লাগে পুরা লাশ পুড়ে যেতে? ও, তা ওটা কবে হইলো? আজকেই হইলো। আজকে হয়েছে? মানে লোকটা কি আজকে মারা গেছে? না, কালকে মারা গেছে, আজকে সৎ কাজ করলাম আর কি। ও আজকে ওই যে কি যে ছাই হয়ে যায় যেটা নাকি, ওটা নিয়ে যায় ওখানে রাখছেন? হ্যাঁ। তো ওটা পরে ভাসে যাবে? ভাসে। হ্যাঁ। তো ভিউয়ার্স, এখানে গতকালকেই একজন মারা গিয়েছিলেন। তো ওনার এখানে দেহটি পোড়ানো হয়েছিল এবং পরে যে দেহাবশেষ ছিল সেটা ওইখানে নিয়ে গিয়ে রাখা হয়েছে। ওইটা কি পানিতে এখন ভেসে যাবে নাকি? যতদিন ওখানে আছে থাকবে ওখানে? ওটা কি কলসের মধ্যে রাখছেন? না না না, তাহলে? ওখানে কিছুই নাই। ওখানে মনে করেন সব মানে কার্যকলাপ করা হয়েছে এখানে। ও আচ্ছা আচ্ছা, পূজা পানি করা হয়েছে ওখানে পূজা পানি করা হয়েছে। ওকে একদম পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ, পুরো কিছুই পাবে না ওখানে কিছু নাই আর? না, মানে যে শরীরের যে ছাইয়ের অংশটা হ্যাঁ, ওইটাও সেটা নাই। নিয়ে যায় ওখানে রাখছে? ওখানেও নাই? না, ওটা না, ওটাও নাই? না, 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 না। আচ্ছা আচ্ছা। ওখানে খালি পূজা পানি করা হয়েছে। ইতিহাসের নীরব সাক্ষী দিনাজপুরের এই প্রাচীন মন্দিরগুলো সম্পর্কে কারো কাছে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।